Hello, I'm Shoptaparna Roy, an academic counselor of EduSolve EduTech. তো আজকে আমাদের সাথে আছে আইএইচএসএম এর দুজন স্টুডেন্ট, একজন অলরেডি আইএইচএসএম এ পড়ছে আর আরেকজন আইএইচএসএম ফ্রেশার। তো আজকে আমরা তাদের থেকে তাদের এক্সপিরিয়েন্স জেনে নেব। তোমার নাম? আমার নাম আশফাকুদ্দিন আহমেদ। আমার নাম শেখ আনিসুর রহমান। আচ্ছা, তো ডক্টর হওয়াটা তো একটা স্বপ্ন, আমরা সবাই জানি। এরকম এই জার্নির স্বপ্নটা সবাই দেখে থাকে। তো তোমরাও নিশ্চয়ই এরকম স্বপ্ন, ডক্টর হওয়ার একটা স্বপ্ন দেখা শুরু করেছিলে। তো তোমাদের এই জার্নির স্বপ্ন দেখাটা কবে থেকে স্টার্ট হয়েছে? আমি একটা ডক্টর ফ্যামিলি থেকে বিলং করি বলতে পারেন। কাকু, তারপরে আমার কাকাই তো ভাই যারা আছে, বোন, অনেকেই ডক্টর আছে অলরেডি। ফ্যামিলি থেকেই চলে এসেছে ওই জিনিস বলতে পারেন। তো আমি 11th যখন পড়ি তখনই ডিসাইড করে নিয়েছিলাম যে আমি ডক্টরই হবো আলটিমেটলি। আমি ক্লাস 11-12 মিশনে পড়তাম, তো ওখানেই সব সিনিয়র দাদাদের একটাই এম ছিল যে মেডিকেলে ভর্তি হওয়া। তো সেখান থেকে ইন্সপায়ার হয়ে ওটা আমার স্বপ্ন হয়েছে আর কি। সো হাউ ওয়াজ ইউর জার্নি আফটার ক্লাস 12? অ্যাকচুয়ালি ক্লাস 12 আমি 2020-তে দিয়েছিলাম। এবার তারপরে আমি কোটাতে অ্যাডমিশন নিয়েছিলাম নিটের কোচিং নেওয়ার জন্য। কোটাতে আমি 2 বছর মতো ছিলাম, কিন্তু ক্র্যাক করতে পারিনি, কাট অফ ক্রস করতে পারিনি। এবার তারপরে আবার আকাশে ভর্তি হলাম। আকাশে 1 বছর ছিলাম, এখানে এই সেন্ট্রাল ব্রাঞ্চে, এখান থেকে হয়নি। এবার তারপরে 2 বছর বাড়িতে ছিলাম, কিন্তু তাও কাট অফ ক্রস করতে পারিনি। আর আলটিমেটলি পুরো 4-5 বছর থেকে প্রিপারেশনের ফেজটার মধ্যে দিয়েই আমি যাচ্ছি। চেষ্টা ছাড়িনি, হোপ ছাড়িনি, কন্টিনিউ করে গেছি। সবকিছুর একটা স্যাচুরেশন তো থাকে। তো বাড়ি থেকে আমাকে বলছিল স্ট্রিম চেঞ্জ করতে, এবার ওটা আমি মেনে নিতে পারবো না। আমি তো MBBS করবো। আর সেজন্য আমি দেখলাম যে তাহলে এবার অ্যাব্রডই চলে যাবো। ওকে, অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইউ? আমিও এর মতো মাল্টিপল টাইম ট্রাই করেছি। দেন যখন হয়নি, তো আমার বাবার বন্ধুর একজন মেয়ে ওই সেম কলেজেই পড়েন, তো কাকু বললেন যে একই কলেজে কম খরচে এডমিশন হয়ে যাবে। তো সেই সুবাদে আমি এখানে ভর্তি হয়েছি। তো তোমরা কলেজের ব্যাপারে কিভাবে জানতে পারলে? কলেজের ব্যাপারে আমি জানতে পারলাম যখন নিটের রেজাল্ট হলো। এবার তারপরে আমি বুঝতে পারলাম যে এবার গভর্নমেন্ট কলেজ তো পাচ্ছি না আমি। তো তখন আমি রিসার্চ করছিলাম অনেক অনলাইনে, যে আমি অ্যাব্রডে কোথায় গেলে বেটার হবে, কোথায় কেমন পড়াশোনা হয় না হয়, কিভাবে যাবো, সবকিছু রিসার্চ করছিলাম। এবার তখন আমি এডুসলভের ওয়েবসাইটটাও একটু রিসার্চ করে দেখেছিলাম। তারপরে আমার বন্ধু আনিসুর, তো ও অলরেডি পড়ছিল IHSM এ। তো আমি ওর সঙ্গে কথা বললাম। এবার ও রাকেশ দাদার ব্যাপারে বললেন, ওনার কন্ট্যাক্ট দিলেন। তো তখন আমি ওর কাছ থেকে সব কিছু জানলাম। তারপরে রাকেশ দাদার সঙ্গেও আমি কথা বললাম। তো তখন আমি ডিসাইড করলাম যে ও যেখানে পড়ছে ওখানেই আমি চলে যাব, তাহলে একসঙ্গে একটা কোম্পানিও পাবো, আমার থাকতেও ভালো লাগবে। তো সেই সূত্রেই তোমার স্পেসিফিক্যালি আইএইচএসএমটাকেই চুজ করা। আচ্ছা, অ্যান্ড ইউ? আমি আমার দিদির থ্রুতে বাবার বন্ধুর মেয়ে ওখানে পড়তেন, তো ওখান থেকে জানতে পেরেছিলাম। তাছাড়াও আমি যখন মিশনে পড়তাম, তো অনেক দাদা দিদিরা ওই কলেজেই যেতেন, তো সেখান থেকে আমার ওই কলেজটা সম্পর্কে একটা আইডিয়া ছিল আর কি। তো তোমার তো 1 বছর হয়ে গেছে অলরেডি MBBS ইন অ্যাব্রড। তোমার অল ওভার এক্সপিরিয়েন্সটা কিরকম অ্যাব্রডে MBBS করার? এক্সপিরিয়েন্স বলতে গেলে খুবই সুন্দর। দিল্লি থেকে ওরা এখান থেকে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে সিনিয়ররা নিতে আসবে, বাস নিয়ে দেন, ওখানে ক্যাম্পাসে যাওয়া হবে। দেন ক্যাম্পাস থেকে বছরে যে কোনো পার্টিকুলার টাইমে 3-4 মাস গিয়ে ওরা পড়াশোনা করায়। দেন লোকাল ফ্যাকাল্টিরাও সুন্দর, আর খাওয়া দাওয়া ইন্ডিয়ান ফুড থাকে, আর ভেজ নন ভেজ 2 ধরনের অপশন থাকে। দেন ওখানে পড়াশোনার মান খুবই ভালো। তো তুমি তো ফ্রেশার, আমরা সবাই জানি। তুমি কিরগিজস্তান যেতে চলেছো, তো তোমার এখন কেমন লাগছে, কি ফিল করছো, বা তুমি কতটা এক্সাইটেড? উই উড লাইক টু নো দ্যাট। অ্যাকচুয়ালি এখানে আসার আগে অবধি আমার মধ্যে সেলফ ডাউট ছিল যে আমি ওখানে গিয়ে অ্যাডজাস্ট করতে পারবো কিনা, ভালোভাবে পড়তে পারবো কিনা, তারপরে ওখানে গিয়ে আমার ভালো লাগবে কিনা থাকতে। কিন্তু এখানে আসার পরে এখন কনফিডেন্টলি আমি বলতে পারবো যে হ্যাঁ, আমার ওখানে গিয়ে আমি ভালোই থাকবো আর ভালোভাবে পড়াশোনা করতে পারবো। আর এক্সাইটমেন্ট আছে ভালোই। আর এমনিতেও আমি যখন নিটের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম তখন তাও আমার ইচ্ছে ছিল আগে প্রথম থেকেই যে মাস্টার্স যেটা সেটা আমি বিদেশ থেকে করবো, USA বা UK, সেখান থেকে। তো তার আগেই আমি বাইরে পড়তে যাচ্ছি, তো আরো ভালো লাগছে। দ্যাটস গ্রেট টু নো। অল অফ মাই বেস্ট উইশেস টু ইউ। তো তুমি তো তোমার এক্সাইটমেন্টটা শেয়ার করলে আমাদের সবার সাথে। তো তোমার ফ্যামিলির কি বক্তব্য? তারা কি বলছেন? যে ইটস এ গ্রেট নিউজ না, যে তুমি অ্যাব্রডে যেতে চলেছো, এত বছর ধরে ট্রাই করেছো, ইটস এ গ্রেট সাকসেস টু ইউ অ্যান্ড অলসো টু দেম। তো তারা কি বলছে? ফ্যামিলির সবাই খুবই খুশি এখন। নিটের রেজাল্ট যখন হয় তারপরে সবার মন খারাপ ছিল, কিন্তু তারপরে যখন আলটিমেটলি সব কিছু ডিসাইড হলো, আমি বললাম বাইরে যেতে চাই, তারপরে সব কিছু বললাম। আনিসের সঙ্গেও আমি কথা বলিয়েছিলাম আমার বাবা মায়ের। তো তারপরে এখন তারাও খুবই এক্সাইটেড, আর এখন ভালোই আছে, খুশি আছে সবাই যে হ্যাঁ আলটিমেটলি আমি একটা ফাইনাল কোনো একটা কিছু করতে যাচ্ছি, আলটিমেটলি আমি কলেজে যাবো পুরো MBBS। তো সবাই এখন খুশি আছে। আচ্ছা, তো বেসিক্যালি খুবই আর কি সাপোর্টিভ একটা এনভায়রনমেন্ট এখন।
তো তুমি তো ইন্ডিয়া থেকে অব্রডে গেছো পড়াশোনা করতে, তো সেক্ষেত্রে এরকম অনেক ইন্ডিয়ান স্টুডেন্টসরা আছে যারা একটু নার্ভাস ফিল করে যে ওখানে ওনাদের কমিউনিটির কাউকে পাবে কিনা বা তারা কতটা কমফোর্টেবল হবে। কমফোর্ট জোনটা যেহেতু খুব ম্যাটার করে, তো তোমার ক্ষেত্রেও সেরকম কিছু অবশ্যই হয়েছিল, সব স্টুডেন্টদের মধ্যেই হয়। তো সেক্ষেত্রে তুমি ওখানে গিয়ে কতটা তোমার কমফোর্ট জোনটা আর কি তুমি পেয়েছো, সেটা উই উড লাইক টু নো। ওখানে কোনো সেরকমভাবে কোনো সমস্যা হয় না। বাঙালি বলতে গেলে বাঙালি দাদা দিদিরা অনেক হেল্পফুল। গেলে নিজের ভাইয়ের মার্কেটে নিয়ে যাওয়া বা নতুন এলাকায় গেলে যেরকম একটা পরিচিতি দরকার হয়, তো সেই জায়গা থেকে কোনো অসুবিধা নেই। আর ফেস্টিভ্যাল বলতে গেলে সব ধরনের ফেস্টিভ্যালস ওখানে করা হয়, পার্টিকুলার লোকাল ফেস্টিভ্যালস আর ইন্ডিয়ান ফেস্টিভ্যাল, সব ধরনের ফেস্টিভ্যাল ওরা কন্টিনিউ করে। তো ওভারঅল খুব সাপোর্টিভ আর খুব ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তুমি ওখানে পেয়েছো, তাই তো? তো আনিসুর, আমরা সবাই জানি যে যদি এখানকার স্টুডেন্টরা অব্রডে যায় বা যদি তারা হোস্টেলে থাকে, তো তাদের একটা স্ট্রিক্ট রেগুলেশন, একটা স্ট্রিক্ট রুটিন মেনটেন করে চলতে হয়। তো সেক্ষেত্রে আমাদের ইন্ডিয়ান স্টুডেন্টসদেরও এরকম একটা কমন কোয়েশ্চেন আছে যে কীরকম কী টাইমিং হয়, বা ওখানকার যদি কেউ হ্যাং আউট করতে গেল, তোমার বন্ধুদের সাথে তুমি বললে যে তুমি হ্যাং আউট করতে যাও, আশেপাশে কীরকম জায়গা আছে, কতটা আর কি কমফর্ট জোন পেতে পারে নিজেদের ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাইরে, তো সেটা যদি আমাদের সাথে সবার সাথে একটু শেয়ার করো। ক্যাম্পাসের টাইমিং বলতে গেলে 9:30-র মধ্যে সবাইকে ঢুকে যেতে হয়। গার্ড আছে, তো তিনি সব খেয়াল রাখেন। আর ঘোরার কথা বলতে গেলে ওখানে ক্যাম্পাসের মধ্যেই ইসিকুল বলে যে লেকটা আছে, ক্যাম্পাসের সঙ্গে লাগোয়া, দেন চারিদিকে মাউন্টেন সব ভিউ থাকছে। দেন হ্যাং আউট পারমিশন নিয়ে আরো দূরে যদি কোনো ঘোরার জায়গা থাকে তো যেতেই পারে আর কি। তো আনিসুর, আমরা সবাই IHSM এর এফএমজি বা এফএমজি কোচিং এর যে ফ্যাকাল্টিটা, সেটার ব্যাপারে আমরা সবাই অনেক কিছু শুনেছি। তো তুমি তো ওখানকার অলরেডি এখন স্টুডেন্ট, তো তুমি নিশ্চয়ই সেরকম ফ্যাকাল্টি এখন এক্সপিরিয়েন্স করছো। তো আমি চাই যে তুমি আর কি আমাদের সবার সাথে সেটা শেয়ার করো যে কিরকম এফএমজি পাসিং রেশিও থাকে বা কিরকম গাইডেন্স প্রোভাইড করে ওখানকার ফ্যাকাল্টিরা। এফএমজি ফ্যাকাল্টি বলতে গেলে ইন্ডিয়া থেকে টিচাররা যাওয়া আসা করেন, পার্টিকুলার সাবজেক্টে পার্টিকুলার স্যার ম্যামরা থাকেন। তো বছরে পার্টিকুলার সময়ে 4-5 মাসের মধ্যে সবকিছু সিলেবাস ওনারা পড়িয়ে দিয়ে আবার রিটার্ন করে আসেন। আর ওখানকার এফএমজি পাসিং রেশিওটা যদি একটু আমাদের সাথে শেয়ার করো। এফএমজি পাসিং রেট দেখতে গেলে যত বাইরের কান্ট্রি আছে ওদের পাসিং রেট সব থেকে হাই অ্যাকর্ডিং টু গুগল আর কি। তো আনিসুর, তুমি MBBS ইন অব্রড চুজ করেছো, তো এখানে প্রচুর অপশনস ছিল বা অন্য অনেক জায়গায় অনেক অপশনস ছিল। তো আজকে আমরা জানতে চাই যে তুমি স্পেসিফিক্যালি MBBS ইন অব্রডটাই কেন চুজ করলে? আমি নিটে মাল্টিপল টাইম ট্রাই করার পরে যখন হলো না, তখন আমার বাজেটের মধ্যে ইন্ডিয়াতে কোনো কলেজ হচ্ছিল না, তো বাইরের ভালো কলেজ বলতে ISM-টাকে আমি চুজ করেছিলাম। তো হোয়াট আফটার পারসিউইং MBBS ইন অব্রড, তোমরা তো অবশ্যই MD ডিগ্রিটা যেহেতু খুবই ভ্যালুয়েবল, খুব ম্যাটার করে, তোমরা অবশ্যই PG কোর্সটা করতে চাও, তাই তো? আচ্ছা, তো তোমরা কি ইন্ডিয়াতে ফিরে আবার প্র্যাকটিস করতে চাও? সেই ব্যাপারে তোমাদের একটু ফিডব্যাক জেনে নেব। আমি যেমন বললাম একটু আগেই যে আমার ছোট থেকে ইচ্ছে ছিল বাইরে মাস্টার্স করার। ইন্ডিয়াতে MBBS পড়বো, তারপরে আবার সেটা আমি বাইরে থেকে UK বা USA থেকে করব। তো এখনই আমি যাচ্ছি অ্যাব্রড। তো এখন 5-6 বছর পরে আমার মন কি বলবে আমি জানি না, বাট আপাতত আমি বিদেশেই যেতে চাই, মানে USA বা UK থেকেই পোস্ট গ্রাজুয়েশনটা করে আসতে চাই। আর তখন যদি কোনো কারণে, এবার হতে পারে ফ্যামিলি রিলেটেড কোনো ইস্যু কারণে আমাকে ব্যাক আসতে হচ্ছে এখানে, কারণ বাবা মায়েরও বয়স হচ্ছে এখন, তো তখন যদি মনে হয় তো তখন আমি ব্যাক চলে আসবো। কিন্তু আদারওয়াইজ আমি প্রেফার করব বিদেশ থেকেই মাস্টার্সটা করি। তো হোয়াট অ্যাবাউট ইউ? আমি ইন্ডিয়াতে ফিরতে চাই। ইন্ডিয়া ফেরার পরে নেক্সট এক্সাম যেটা নতুন চালু হতে চলেছে, নেক্সট 1-2 দুটো ক্র্যাক করে আমি ইন্ডিয়াতেই প্র্যাকটিস করতে চাই। তো কত বছর হয়েছে তুমি এডুসলভের ব্যাপারে জেনেছো? আমি 4-5 বছর আগে থেকে এডুসল সম্পর্কে আমার আইডিয়া ছিল, কারণ রাকেশ স্যারকে আমি স্কুল লাইফ থেকেই জানি, আমার স্কুলে সিনিয়র ছিলেন, তো সেই জায়গা থেকে আমি এডুসল সম্পর্কে আমার অনেক আগে থেকে আইডিয়া ছিল। এক্সপিরিয়েন্স বলতে গেলে খুবই হেল্পফুল, যখন যেটা দরকার হয় রাত্রেবেলা কল করলেও সঙ্গে সঙ্গে রিপ্লাই থাকছে ওনার। আর ওটা যাওয়ার পরেও স্যারকে ফোন করলে ইনস্ট্যান্ট রিপ্লাই বা যা কোনো হেল্প লাগলে তো সঙ্গে সঙ্গে অ্যারেঞ্জমেন্ট করে দেন। ওকে, তো তোমার ওভারঅল এডুসলভের সাথে এক্সপিরিয়েন্সটা আমরা যেটা শুনলাম যে ভীষণই ভালো। অ্যান্ড হোয়াট অ্যাবাউট দি প্রসিডিওর্স, মানে আমরা যেই প্রসিডিওর্সগুলো করে থাকি, অ্যাডমিশন প্রসিডিওর্স বলো বা ধরো লোন ফেসিলিটিসের জন্য কিছু প্রয়োজন পড়লো, তো সেগুলো কতটা স্মুথ গেছে সেটা যদি তুমি একটু শেয়ার করতে বাকি সবার সাথে।
শুরুটা অ্যাপ্লিকেশনের ফর্ম ফিল আপ এখান থেকেই চালু হয়ে যায়, তারপরে যে কীরকম প্রসেস এগোবে গাইডেন্স এখান থেকে পাওয়া যায়। আমার যদি ডকুমেন্টস সব রেডি থাকে তো লোন বা অন্য কিছু কাগজ কলমের যে কোনো সমস্যা হলে তো ইনস্ট্যান্ট সলিউশন এখানেই হয়ে যায়। ওকে, দ্য সেম কোয়েশ্চেন অলসো গোজ টু ইউ। তো তোমার এডুসলভের সাথে ওভারঅল এক্সপিরিয়েন্সটা কীরকম আমরা একটু জেনে নিতে চাইবো। অ্যান্ড বিং আ ফ্রেশার তুমি নিজেকে কতটা আর কি কমফোর্টেবল মনে করছো আমাদের সাথে, বা ধরো তোমার কোনো কোয়েশ্চেন ছিল বা কোনো ডাউটস ছিল যেটা থেকে থাকে আর কি নর্মালি ফ্রেশারদের, সেটা আমরা আর কি কত ক্ল্যারিফাই করে দিতে পেরেছি তোমার জন্য যদি একটু বলো। আমি এখানে এসে যেটা এক্সপিরিয়েন্স করলাম দ্যাট ওয়াজ রিয়েলি গুড। মানে সবাই খুবই কোঅপারেটিভ, আর স্পেশালি রাকেশ স্যার, উনি খুবই ফ্রেন্ডলি। আর প্রত্যেকটা কোয়েশ্চেন যাই ডাউট আসছে আমার মনে, আমি প্রত্যেকটা কোয়েশ্চেনে ওনাকে জিজ্ঞাসা করলাম, তিনি খুবই স্মুথলি আমার প্রত্যেকটা ডাউটই ক্লিয়ার করলেন। আমার খুব ভালো লাগলো বিষয়টা। আর এডুসলভের প্রত্যেকটা স্টাফই খুব কোঅপারেটিভ। আর মানে ওভারঅল এক্সপিরিয়েন্স আমার খুব ভালো লাগলো। আমি রিয়েলি খুবই স্যাটিসফাইড যে আমি এডুসলভের থ্রু অ্যাব্রডে যাচ্ছি। আচ্ছা, অ্যাকচুয়ালি কি হয়, বিং আ ফ্রেশার এটা সবারই মনে একটা ডাউট থেকে থাকে যে আমরা যাদের থ্রুতে যাচ্ছি তারা কতটা রেসপন্সিবল। তো তোমার এই আনসারটা তাদের জন্য যথেষ্ট এফেক্টিভ ছিল অ্যান্ড হোপফুলি সবার জন্য হেল্পফুলও ছিল। তো এরকম অনেক স্টুডেন্ট থেকে থাকে বিং আ ফ্রেশার যারা ভীষণই কনফিউজ থাকে তাদের ক্যারিয়ার নিয়ে, জাস্ট লাইক ইউ। তো তারা প্রচণ্ডই কনফিউজ থাকে, তারা মনে করে যে তাদের জন্য ইন্ডিয়াটা বেটার হবে না অ্যাব্রডটা। অ্যাকচুয়ালি এরকম অনেক পেরেন্টসও থেকে থাকে যারা মনে করে যে এতটা ডিস্টেন্সে পাঠাবো স্টুডেন্টকে, এরপরে কি হবে। তো সেক্ষেত্রে এরকম অনেক পেরেন্টস আছে যে এরকম প্রবলেমস ছিল, যার এরকম কোয়েশ্চেন্স ছিল মাইন্ডে। তো সেই জিনিসগুলোকে কিভাবে ওভারকাম করতে হয় আজকে আমরা ওর কাছ থেকে জেনে নেবো, কারণ এরকম প্রবলেম ও ফেস করেছে। অ্যাকচুয়ালি ইন্ডিয়ান সোসাইটিতে ইন্ডিয়ান প্যারেন্টসদের মধ্যে এরকম একটা মিথ আছে যে তার ছেলে যদি ইন্ডিয়াতে নিট ক্র্যাক করে গভর্নমেন্ট কলেজ থেকে পড়ে তখন সবাই প্রেজ করে, যেটা আমি দেখেছি অলরেডি। আমার বাড়িতেও অনেকে পেয়েছেন, আর যেহেতু আমি পাইনি, তো একই ব্যাচের ছিলাম, ওরা পেয়েছে আমি পাইনি, ওদেরকে প্রেজ করা হয়েছে। আমাকে বলা হয়েছে যে মানে অনেকে অনেক রকমের কথা বলে, রিলেটিভসরা স্পেশালি, তো তখন ডিমোটিভেটেড লাগে। বাট আলটিমেটলি দেখা গেলে আমি বিদেশে পড়ি বা ইন্ডিয়াতে পড়ি, আমি কিন্তু পড়ছি এমবিবিএসই, আমার ডিগ্রি কিন্তু সেমই হবে। আলটিমেটলি আমি ডক্টরই হব, সেখানে আমি বিদেশে গিয়ে পড়ি বা ইন্ডিয়াতে পড়ি। তো আমার এরকম মনে হয়, যেটা আমি আমার ফ্যামিলিকেও এইভাবে কনভিন্স করেছি, যে যখন অন্য কোনো কোর্সের কথা হয় তখন সবাই কত এক্সাইটেড হয়ে বলে এরকম যে আমার ছেলে তো বাইরে পড়ছে, বিদেশে পড়ছে, তো এইটাকেও এভাবে কেন দেখা হয় না। তো আমি এটাই মনে করি যে যদি মানে কোনোভাবে নিট কাট অফ ক্রস করতে না পারি, কোনো গভর্নমেন্ট কলেজ না পেলাম, তখন যদি আমাকে টাকা খরচ করতেই হয় তাহলে আমি অ্যাব্রডে গিয়ে পড়বো। আর আমার প্যারেন্টস প্রাউডলি তখন বলতে পারবে যে হ্যাঁ আমার ছেলে বিদেশে আছে, এমবিবিএস পড়ছে, এভাবে বলতে পারবে। তো আমি ওটাই প্রেফার করবো যে যদি টাকা খরচ করতেই হয়। হ্যাঁ, আরেকটা জিনিস, এখানে ইনস্টিটিউট এমবিবিএস পড়তে গেলে প্রাইভেট মেডিকেল কলেজে সেটা অনেক বেশি এক্সপেন্সিভ। তো বিদেশে গিয়ে যেখানে কম টাকায় হচ্ছে, প্লাস তুমি বাইরে যেতে পারছো, তাহলে আমি বলবো বাইরেই চলে যাও। আর যদি বাইরে যাবো এটা ডিসাইড করে নিয়েছো, তাহলে আর অন্য কোনো সেকেন্ড থট বা অন্য কোনো বেশি ভাবার কোনো প্রয়োজন নেই। আমি বলবো এডুসলভের সাথে কন্ট্যাক্ট করে নাও, অ্যান্ড সব কিছু বাস স্মুথলি হয়ে যাবে। কম বেশিটা ম্যাটার করে, অ্যান্ড অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমি কতটা অ্যাফোর্ড করতে পারছি সেটাও ম্যাটার করে। আর অ্যান্ড অফকোর্স ও যেটা বললো যে আমি যখন টাইম আর মানি দুটোই যখন ইনভেস্ট করছি, তো আমি সবসময় আউটকামের কথা ভাববো যে আমার আউটকামটা কতটা ফ্রুটফুল হবে। তো সেটাই আমি আজকে তোমার থেকে জেনে নিলাম, অ্যান্ড হোপফুলি এই পয়েন্টটা ভীষণ এফেক্টিভ প্রত্যেকটা স্টুডেন্টসদের জন্য যারা এমবিবিএস ইন অ্যাব্রড নিয়ে ভাবছে বা যারা একটু কনফিউশনে রয়েছে যে কী করবে না করবে। তো তাদের জন্য এই পয়েন্টটা ভীষণই এফেক্টিভ অ্যান্ড হেল্পফুল। তো এটা ছিল আজকে আমাদের একটা স্মল ইন্টারভিউ, যেটা আর কি যারা কনফিউজড অ্যাবাউট এমবিবিএস ইন অ্যাব্রড বা যারা ভাবছে যে তাদের জন্য বেস্ট প্রেফার্ড বা বেস্ট রেকমেন্ডেড কলেজ কোনটা হতে চলেছে। হোপফুলি ইট ওয়াজ ইনফরমেটিভ ফর ইউ। থ্যাংক ইউ।